শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগকে একেবারে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। উল্টো তিনি বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম। আবার বলছি, তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম, এ বিষয়ে নিয়মিত অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস। মানে তিনি কোট আনকোট এই কথাগুলো বলেছেন। কেন বলেছেন? কারণ গত ২৯শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার পেছনে ভারতের ইন্ধন যদি থেকে থাকে, সেটা আসলে কতখানি, কিভাবে, সবকিছুর ডিটেইলস আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। কিন্তু কথার লড়াই কিন্তু শুরু হয়ে গেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন তাদের ভেতরে। রণধীর জয়সওয়াল অন্তর্বর্তী সরকারকে পার্বত্য ৩ জেলার বিষয়ে অনুসন্ধান এবং সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার পরামর্শ দেন। মানে ৫ই আগস্টের ঘটনার পর থেকে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেটা আসলে টক-ঝাল মিষ্টি নয়, শুধু টক-ঝালেই সীমাবদ্ধ রয়েছে। এই সীমাবদ্ধ সম্পর্কের ভেতরেও দুই দেশের মানুষের কথাবার্তায় আসলে যে ধরনের বৈরিতা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে, সেটা কখনোই প্রতিবেশী দুই দেশের মানুষের ভেতরে থাকাটা কাম্য নয়। কিন্তু তারপরেও সেটি কাটছে না এবং সেটি না কাটার পেছনে বিগত সরকার এবং সরকার প্রধানের সঙ্গে ভারতের যে সংশ্লিষ্টতা, সেটাই মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য এই ধরনের আ বক্তব্য, পাল্টা বক্তব্য আসলে প্রত্যাহার এবং যদি এভয়েড না করা যায়, তাহলে সম্পর্কের উন্নয়ন কতটা সময় নিয়ে ঘটবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।